আসসালামু আলাইকুম। আজকে আমরা গেম থিওরি টপিকটার গেম জিনিসটার কয়েকটা প্রকারভেদ দেখব এবং বেসিক কিছু টার্মিনোলজি সম্পর্কে জানবো। তো গেম কয় প্রকার হতে পারে? গেম হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে আমাদের জিরো সাম গেম, আর একটা হচ্ছে আমাদের নন জিরো সাম গেম। তো জিরো সাম গেমটা কি? জিরো সাম গেমটা হচ্ছে প্লেয়ারদের মধ্যে 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 যেই গেইন লস হবে, এদের টোটাল যেই সামেশনটা এটার ভ্যালু হবে জিরো। ঠিক আছে? মানে একজন লোক যদি গেইন করে আরেকজন লস করবে, এরকম হবে, মানে সেম অ্যামাউন্টের লস করবে। ঠিক আছে? এটা অনেকটা এরকম, ধরেন একটা এলাকার মধ্যে দুইটা দোকান আছে, শপ ওয়ান, শপ টু। তো ওই এলাকার মধ্যে মানুষের পরিমাণ লিমিটেড, মানুষের নির্দিষ্ট একটা পরিমাণ মানুষ আছে। তো এখানে ধরেন S1-এ যদি দুইটা কাস্টমার কোনো কিছু কিনতে যায়, তো তার প্রয়োজনীয় জিনিস কিন্তু S1 থেকে সে ফিল আপ করে ফেলতেছে, সে কিন্তু আর S2-তে যাবে না। তো সেক্ষেত্রে কি হইলো? S2 এর দুইটা কাস্টমার হারালো। তো এটা আমরা -2 দিয়ে ডিনোট করি আর কি। তো এই যে তাদের টোটাল যে ইয়াটা, সামেশনটা কত হচ্ছে? জিরো হচ্ছে। এটাকে বলা হয় জিরো সাম গেম। আর নন জিরো সাম গেমটা কি? নন জিরো সাম গেমটা হচ্ছে এদের মধ্যে আসলে জিরো হবে না, এটা হবে মানে অন্য একটা ভ্যালু হবে আর কি। ঠিক আছে? মানে এখানে ধরেন কাস্টমার লিমিটেড না, দুইটা এখানে আসলো, তাতে লস হয় না, আরো কয়েকটা কাস্টমার এসে আবার এখানে চলে আসলো, আরো একজন ধরেন এখানে আসলো। হ্যাঁ, এই দুইজনের বিপরীতে একজন মানে অন্য জায়গা থেকে আসলো আর কি। তো তাদের কিন্তু সাম আর জিরো জিরো হচ্ছে না, এই হচ্ছে বিষয়। তো একজন যেহেতু আসছে দুইজনের মধ্যে, হ্যাঁ, তো দুইজনের মধ্যে ধরেন একজন আসছে একজন আসে নাই, তো সেক্ষেত্রে মাত্র সে একটা হারাইছে। ঠিক আছে? তো 2 - 1 তাহলে কি হইতেছে? ওয়ান হচ্ছে। ঠিক আছে? এ হচ্ছে বিষয়। মানে এটাকে এমন ভাবে বলা যায় যে দুইজন কাস্টমার এখানে গেছে, তো একজন আবার এই দোকানেও গেছে। ঠিক আছে? বাট হ্যাঁ, একজন কাস্টমার এখানে গেছে, তার মানে হারাইছে কয়জন? একজনকে মাত্র হারাইছে। সেক্ষেত্রে তাদের সামেশন কিন্তু হচ্ছে কত? এখানে তো দুইজন, -1 নট ইকুয়াল টু জিরো, এটা হচ্ছে নন জিরো সাম গেম। তো এগুলো ম্যাথের মধ্যে আরেকটু ইয়ে আছে। তো এটা আর কি অনেকটা ওই টাইপের এক্সাম্পল। আচ্ছা, তো এবার জিরো সাম গেমের একটা আমরা এক্সাম্পল দেখি। তো এখানে আমরা তো এটা দেখে এটা সম্পর্কে অলরেডি জেনে ফেলেছি, এই জিনিসটা কি, এটাকে বলা হয় আমাদের পে অফ ম্যাট্রিক্স। তো এই বরাবর থাকে আমাদের রো প্লেয়ার, এই বরাবর থাকে আমাদের কলাম প্লেয়ার। তো রো প্লেয়ারের দুইটা স্ট্র্যাটেজি এখানে, আর কলাম প্লেয়ারের দুইটা স্ট্র্যাটেজি। তো সেই অনুসারে তাদের যে ভ্যালুগুলো এখানে আমাদের দেওয়া আছে, ঠিক আছে, সেই অনুসারে ভ্যালুগুলো আমাদের এখানে দেওয়া আছে। তো আমাদের দেখা গেল মানে স্ট্র্যাটেজি ওয়ান যদি নেয় রো প্লেয়ারটা, তো সেক্ষেত্রে কি প্রথম যে ইয়াগুলো আছে, এই পেয়ারটার প্রথম যে এলিমেন্টটা আছে, ওই এলিমেন্ট গুলোই হচ্ছে এই রো ওয়ানের জন্য, মানে রো ওয়ান যদি স্ট্র্যাটেজি ওয়ানটা সিলেক্ট করে সেক্ষেত্রে তার গেইন। ঠিক আছে? আর পরবর্তী ইয়াটা হলো কলামের জন্য। ঠিক আছে? কলাম কি পরিমাণ লস বা গেইন করবে। ঠিক আছে? এই হচ্ছে বিষয়, আর আমরা এটা আরো জানবো সামনে। আর নন জিরো সাম, আচ্ছা এখানে আরেকটা বিষয় বলা দরকার। এই যে জিরো সাম গেমে, জিরো সাম গেমে দেখেন এই যে পেয়ার গুলোর যোগফল কিন্তু অলওয়েজ জিরো আসতেছে। এই যে 0 + 0 জিরো, তারপর -2 + 2 জিরো, তো 5 - 5 এটাও জিরো। ঠিক আছে? এগুলো কিন্তু সবগুলোর ভ্যালু জিরো আসতেছে। আর আরেকটা কি, এই যে নন জিরো সাম গেমের একটা উদাহরণ দেখেন। আমাদের যদি রো প্লেয়ারটা, হ্যাঁ, এদিকে তো রো প্লেয়ার আছে একজন, এদিকে আছে কলাম প্লেয়ার। এই কলাম প্লেয়ার এটা হচ্ছে একটা স্ট্র্যাটেজি, এটা একটা স্ট্র্যাটেজি, আবার রো প্লেয়ারের এটা একটা স্ট্র্যাটেজি, এটা একটা স্ট্র্যাটেজি। যদি সে রো প্লেয়ার যদি প্রথম স্ট্র্যাটেজি ফলো করে, আবার কলাম প্লেয়ারও প্রথম স্ট্র্যাটেজি ফলো করে, তো সেক্ষেত্রে কি হবে? তাদের এরকম হবে আমাদের পে অফটা। মানে রো প্লেয়ারের জিরো গেইন হবে, আর কলামে তো এক। ঠিক আছে? এক পরিমাণ সে হারাবে, যেটাই বলেন কলাম। এর কি বিষয়, আচ্ছা। তো এখন দেখেন এদের মধ্যে যোগফল কত হচ্ছে? যোগফল কিন্তু নন জিরো হচ্ছে। এই যে -2 + 10, এটা কত? 8, এটাও কিন্তু নন জিরো, এটাও নন জিরো। ঠিক আছে? এটাও আমাদের নন জিরো। ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের নন জিরো সাম গেম। আচ্ছা, তো এবার কনস্ট্যান্ট সাম গেমটা কি? নন জিরো সাম গেমের মধ্যে একটা গেম হচ্ছে কনস্ট্যান্ট সাম গেম। মানে এদের আউটপুট গুলা যোগফল সবসময় একটা কনস্ট্যান্ট ভ্যালু হবে। এই যে ফোর, মানে দুইজনের যে আউটপুট হবে তাদের যোগফল। তো 4 + 0 এটা তো হচ্ছে আমাদের 4, 2 + 2 এটাও 4, এটাও 4 আসতেছে, আবার 9 - 5 এটাও 4, সবসময় কি হচ্ছে আমাদের 4 আসতেছে ভ্যালু। তো এটা হচ্ছে আমাদের কনস্ট্যান্ট সাম গেম, মানে সবসময় একটা কনস্ট্যান্ট ভ্যালু আসতেছে। তো এটাকে আমরা জিরো সাম গেম আর ওই কনস্ট্যান্ট ভ্যালুটার পেয়ার মানে ইয়ে আকারে লিখতে পারি। এই যে কিভাবে লিখতে পারি দেখেন, আমি যদি 4 জিরোটাকে আলাদা করি আর এখানে জিরো জিরো, তো এটার সাথে যদি আমি 4 জিরোকে অ্যাড করি তাহলে কিন্তু আগেরটাই ফিরে আসে। বুঝছেন? আর -2
টু, এটার সাথে যদি 40 যোগ করি তাহলে কিন্তু আমাদের 2 2 আসতেছে। মানে এটাকে আমি ভেঙে জিরো সাম গেম আর হচ্ছে কনস্ট্যান্ট ভ্যালুটার মাধ্যমে লিখতে পারতেছি। তো এই হচ্ছে বিষয়, এগুলা আমরা বিভিন্ন ম্যাথে সামনে করব। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের পে অফ ম্যাট্রিক্স, এটা সম্পর্কে তো আমরা অলরেডি বলছি। রো প্লেয়ার হচ্ছে গেইন করে আর কলাম প্লেয়ার হচ্ছে লস করে। রো প্লেয়ার যেটা গেইন করবে, কলাম প্লেয়ার ঠিক সেই পরিমাণ হারালে এটা হচ্ছে আমাদের জিরো সাম গেম। তা আমরা এই পর্যায়ে মানে এই কোর্সে আমরা জিরো সাম গেম নিয়েই আলোচনা করব, ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে পে অফ ম্যাট্রিক্স। তো পে অফ ম্যাট্রিক্সের কথা আমি অলরেডি বলছি। এখানে দেখেন, এই যে মানে প্লেয়ার এ বা রো প্লেয়ার, আবার প্লেয়ার বি হচ্ছে কলাম প্লেয়ার। তো সে যদি স্ট্র্যাটেজি ওয়ান ফলো করে, এ যদি স্ট্র্যাটেজি ওয়ান ফলো করে, তাহলে হচ্ছে 20 হচ্ছে তাদের ইয়া। তো প্লেয়ার এ এর 20 হচ্ছে গেইন, ঠিক আছে? এই যেহেতু এই ভ্যালুটা আমাদের পজিটিভ আছে, তো এটা বোঝাচ্ছে হচ্ছে গেইন টু প্লেয়ার এ যদি এন্ট্রিটা পজিটিভ হয়, আর লস টু প্লেয়ার বি, সিমিলার অ্যামাউন্টটা কার লস হচ্ছে? বি এর লস হচ্ছে। আর যদি নেগেটিভ একটা ভ্যালু থাকতো, ধরেন এখানে থাকতো ধরেন -20, তো সেক্ষেত্রে কি হইতো? এটা হয়তো বি এর ক্ষেত্রে গেইন বাট এ এর ক্ষেত্রে লস, মানে একদম উল্টে যাইতো আর কি, ইয়েটা, সাইনটা, ঠিক আছে? আচ্ছা, তো এবার আসেন হচ্ছে ম্যাক্স মিন প্রিন্সিপাল আর হচ্ছে মিন ম্যাক্স প্রিন্সিপাল, ঠিক আছে? ম্যাক্স মিন প্রিন্সিপাল আর মিন ম্যাক্স প্রিন্সিপাল, এই জিনিসটা আসলে কি একটু বুঝতে হবে। তো দেখেন, এই যে প্লেয়ার এ এর জন্য এই রো বরাবর কি, রো বরাবর কিন্তু আমাদের গেইন, ঠিক আছে? রো বরাবর আমাদের গেইন। তো আমরা যে কোন স্ট্র্যাটেজিটা ফলো করব, এটা কিসের উপর ডিপেন্ড করে? এটা ডিপেন্ড করে হচ্ছে আমাদের এই স্ট্র্যাটেজিটা যদি আমি ফলো করি, তাহলে আমার মিনিমাম কি পরিমাণ মানে গ্যারান্টি প্রফিট হবে, বুঝতে পারছেন? ধরেন আপনি কোশ্চেন আছে, ধরেন এখানে 3টা কোশ্চেন আপনার পরীক্ষার হলে আসলো। এখন আপনি সিলেক্ট করবেন কিভাবে? সিলেক্ট করবেন যে কোনটা, মানে কোন কোশ্চেনটা যদি আপনি টাচ করেন বা অ্যান্সার করেন, তাহলে এত নাম্বার একদম শিওর পাবেনই পাবেন, ঠিক আছে? এত নাম্বার শিওর পাবেনই পাবেন। তো এরকম ভাবেই করি কিন্তু আমরা। তো এটার জন্য আমরা এখান থেকে মিনিমাম নেই, এই ধরেন রোর বরাবর আমরা হচ্ছে মিনিমাম নেই। তো মিনিমাম কত এখানে? এখানে তো 10। এটার ক্ষেত্রে মিনিমাম কত? এটার ক্ষেত্রে দেখা যাচ্ছে 30। এটার ক্ষেত্রে কত হচ্ছে? এটার ক্ষেত্রে হচ্ছে আমাদের 15, ঠিক আছে? তো এবার দেখেন সবগুলোর মধ্যে ইয়ে নিলাম, মিনিমাম কোনটা পাচ্ছি, মিনিমাম এত নাম্বার পাচ্ছি, মানে 3টা কোশ্চেনের মধ্যে, স্ট্র্যাটেজির মধ্যে এখন বলতে পারেন। তো এখন দেখেন এবার কি করবেন, এবার আপনি দেখবেন যে মানে গ্যারান্টি যেটা আছে তার মধ্যে ম্যাক্সিমাম কত, ওই কোশ্চেনটাই আপনি অ্যান্সার করবেন। তো এখানে দেখেন, এখানে তাহলে আমি প্রথমে নিলাম কি মিনিমাম, ঠিক আছে? প্রথমে নিলাম মিনিমাম, তারপর কি নিব? এই মিনিমাম গুলোর মধ্যে ম্যাক্সিমাম, তাই না? এটাকে বলা হয় ম্যাক্সিমিন। তো ম্যাক্সিমিন এখানে কত আমাদের? 30। এটাকে বলা হয় ম্যাক্সিমিন। আচ্ছা, আর এবার দেখেন এই কলাম বরাবর, দেখেন কলাম বরাবর কি হচ্ছে? কলাম বরাবর কিন্তু বি এর লস, ওই যে যেহেতু পজিটিভ, তো বি এর কিন্তু আমরা লস যতটুক, এটা যেহেতু জিরো সাম গেম, তো প্লেয়ার এ যতটুকু হারাবে, মানে গেইন করবে, প্লেয়ার বি ততটুকু হারাবে। তো লসের ক্ষেত্রে কি নিব আমরা? লসের ক্ষেত্রে আমরা সাধারণত কেয়ারফুল থাকি। তো এখানে আমাদের মানে সবচেয়ে বেশি লসটা কত হইতে পারে, ওটাই আমরা সামলায় চলবো। তো এটার জন্য কি করি আমরা? এই যে এখান থেকে লস সর্বোচ্চটা নেই, তারপর আমরা লসটা মিনিমাইজ করবো, সমস্যা নেই। তো এই যে দেখেন এখানে লস কত? 40। কোন স্ট্র্যাটেজিটাতে বি এর লস সবচেয়ে হচ্ছে তারে আমরা মিনিমাইজ করবো, তাইলে তো বি ক্ষেত্রেও ক্ষতিটা কম হবে। তো এখানে কি করতেছি আমি? এই যে 38, মানে ম্যাক্সিমাম গুলো নিব আর কি, কলাম বরাবর ম্যাক্সিমাম ভ্যালু গুলো নিব। তারপর কি করব? এই যে প্রথমে নিলাম কি আমি? ম্যাক্সিমাম। তারপর কি করতে হবে? আমরা তো লসকে মিনিমাইজ করি, তাই না? প্রফিটকে করি ম্যাক্সিমাইজ। তো এটা তো আগেরটা করলাম, আর এটাকে কি করব এখন? মিনিমাইজ করব। তো মিনিমাইজ করলে এটা কত আসে? এটা আসে আমাদের এই যে 30, 40, 38, এখানে আসে হচ্ছে আমাদের 30, ঠিক আছে? এটা আসতে 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 আমাদের 30, ঠিক আছে? তো এটাকে বলা হয় আর কি ম্যাক্সিমিন প্রিন্সিপাল আর মিনিম্যাক্স প্রিন্সিপাল, এই ভ্যালুগুলা বের করা, ঠিক আছে? তো স্যাডেল পয়েন্ট বা এটাকে ন্যাশ ইকুইলিব্রিয়াম পয়েন্টও বলা হয়। তো ন্যাশ ইকুইলিব্রিয়াম পয়েন্টটা কি? ন্যাশ ইকুইলিব্রিয়াম পয়েন্ট হচ্ছে যেখানে হচ্ছে মিন মিনিম্যাক্স ভ্যালুটা সেম হবে, ঠিক আছে? ম্যাক্সিমাম ভ্যালু আর মিনিম্যাক্স ভ্যালুটা সেম হইলে তাইলে আমরা বলি যে এখানে একটা স্যাডেল পয়েন্ট আছে, ঠিক আছে? এখানে একটা স্যাডেল পয়েন্ট আছে, আমরা এখানে ভ্যালু অফ দ্য গেম এর মাধ্যমেই বের করতে পারবো। তাই এখন আসা যাক ভ্যালু অফ দ্য গেম আমরা কিভাবে বের করব। তো ভ্যালু অফ দ্য গেম হচ্ছে আমাদের দেখেন,
আচ্ছা আমি এটা মুছে ফেলছিলাম, মুছে ফেলছি। আচ্ছা এখানে পাইছিলাম 30, আর এখানে পাইছি 30। ঠিক আছে, তো ভ্যালু অফ দ্য গেম কত হলো, এই যে এইগুলাই আমরা মিনিমাম পাইছিলাম। ঠিক আছে, একটু মুছে ফেলার কারণে। আচ্ছা যাই হোক, এই এই বরাবর আমি পাইছিলাম 30, হ্যাঁ। এটা পাইছি হচ্ছে আমরা ম্যাক্সিমিন ভ্যালু, আর মিনিম্যাক্স ভ্যালুটা পাইছি আমরা, এটা আমরা সামনে অঙ্ক করবো, সমস্যা নেই। মিনিম্যাক্স ভ্যালু পাইছে 30। তো এখন দেখেন এই দুইটা কোন জায়গায় ইন্টারসেক্ট করতেছে, এই যে ইন্টারসেক্টটা কই করতেছে, এই যে এই জায়গা না, এখানে ইন্টারসেক্ট করতেছে না, একটা লাইন যদি টানেন, তো এটাকেই বলা হয় ভ্যালু অফ দ্য গেম। ভ্যালু অফ দ্য গেম। তো আশা করি ক্লিয়ার, এটাকেই বলা হয় ভ্যালু অফ দ্য গেম। এই যে এটা কি, এটাই আবার বলা হয়েছে এখানে। আচ্ছা তারপর হচ্ছে 2% জিরো সাম গেম কি। তো 2% জিরো সাম গেম হচ্ছে জাস্ট এখানে দুইজন পার্সনই থাকবো, মানে প্লেয়ার স্ট্র্যাটেজি থাকবে আমাদের, মানে দুইজন প্লেয়ারই থাকবে, হ্যাঁ। তো এই ধরনের গেমকে বলা হয় আমাদের 2% জিরো সাম গেম। তো এই বরাবর প্লেয়ার এ এর জি, আর এই বরাবর আমরা তো অলরেডি দেখলাম এটা, মানে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার, এই বরাবর ধরেন 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার, এরকম আর কি। তো এটাকে বলা হয় আমাদের 2% জিরো সাম গেম। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়। যেমন আপনি ধরেন ইউএসএ, ইউএসআর, এসএসআর, তাদের মধ্যে যে ফাইটটা, হ্যাঁ, ইউএসআর সোভিয়েত ইউনিয়ন, তো এই ধরনের আহ, যে দুইটা পক্ষ থাকে, তো তাদেরকে বলা হয়, ধরেন একজন যা গেইন করলো আরেকজন তা লস করলো, তো এই ধরনের গেমকে বলা হয় 2% জিরো সাম গেম। এখানে প্রতিপক্ষের পরিমাণ দুইজন থাকবে, আর তাদের লস গেইন পরস্পরের সমান। তো আশা করি বুঝতে পারছেন বেসিক টার্মিনোলজি গুলা। তো আগামীতে আমরা হচ্ছে এই রিলেটেড ম্যাথ দেখব। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।